মুরগির বাচ্চা মারা যায় কেন? আমরা প্রতিনিয়ত কিছু ভুল করে থাকি। আমরা ভুল কিছু পদক্ষেপ নিয়ে থাকি, এজন্য আমাদের মুরগির বাচ্চাগুলা মারা যায়। আমরা মুরগির বাচ্চাকে দুই প্রকারে পালন করে থাকি। এক, আপনি কুচে বসিয়েছেন, সেটা থেকে বাচ্চা ফুটেছে, এটা এক প্রকার পালন ব্যবস্থাপনা। দুই, আর আপনি বাচ্চা কিনে এনেছেন, লাল লাইট দিয়ে ব্রুডিং করেছেন, এটি আরেকটি ব্যবস্থাপনা। এই দুই পালন ব্যবস্থাপনায় আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ভুল করে থাকি। এই ভুলগুলো একসময় বড় আকারের রূপ ধারণ করে আমাদের খামারের মুরগির বাচ্চাগুলো মারা যায়। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের কিছু কথা বলবো, আপনারা জানলে এবং এই বিষয়গুলো মানলে আপনাদের মুরগির বাচ্চাগুলা মারা যাবে না ইনশাআল্লাহ। তাই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং কোনো স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম, আমি শামীম আছি সিলেট থেকে আপনাদের সঙ্গে। আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আমরা সাধারণ কোন কোন ভুলগুলো করে থাকি এবং কোন কোন ভুলের কারণে আমাদের মুরগির বাচ্চাগুলো মারা যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি উপকৃত হবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা সবচাইতে বেশি যে ভুলগুলো ব্রুডিং ব্যবস্থাপনায় করে থাকি তা হলো আমরা অনেকেই ব্রুডিং ব্যবস্থাপনায় কাঠের গুঁড়া ব্যবহার করে থাকি। এটা হচ্ছে আমাদের প্রথম একটি বড় ভুল। কারণ আপনি তো আর সবসময় কাঠের গুঁড়ার উপরে পর্দা বা পেপার দিয়ে রাখবেন না। একটা নির্দিষ্ট সময় আপনি এগুলো তুলে ফেলবেন। যখন তুলে ফেলবেন তখন দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলা এই কাঠের গুঁড়াগুলো ছিটাবে, আর এই ছিটানোর সময় উড়ে গিয়ে বাচ্চার নাকে গেলে ঠান্ডায় আক্রান্ত হবে, আর চোখে গেলে চোখ অন্ধ হয়ে যাবে। তাই এই কাজটা ভুলেও করা যাবে না। আপনারা কাঠের গুঁড়ার উপরে মুরগির ব্রুডিং ব্যবস্থাপনা করবেন না। বড় মুরগি হলে আপনি ধানের তুষের সাথে কাঠের গুঁড়া ব্যবহার করতে পারেন, কিন্তু ব্রুডিং ব্যবস্থাপনায় বা বাচ্চা থাকাকালে আপনি কাঠের গুঁড়া ব্যবহার করবেন না। তাইলে আপনার মুরগিগুলো ঠান্ডা লেগেই থাকবে, সুস্থ হতে চাইবে না, এমনকি অন্ধ হয়ে যেতে পারে আপনার মুরগির বাচ্চা, অথবা মারাও যেতে পারে। তাই এই ভুলগুলো করা যাবে না। অবশ্যই ধানের তুষের উপরে ব্রুডিং ব্যবস্থাপনা করবেন। সবসময় চেষ্টা করবেন ধানের তুষের উপরে ব্রুডিং করার, তাহলে দেখবেন আপনার ব্রুডিং ব্যবস্থাপনা অনেক সুন্দর হয়েছে আর আপনার মুরগির বাচ্চাগুলো মারা যাবে না ইনশাআল্লাহ। যারা অল্প কিছু মুরগি লালন পালন করেন তারাও কাঠের গুঁড়া ব্যবহার করবেন না। এরপরে আমরা সবচাইতে মারাত্মক যে ভুলটা করে থাকি, পেপার বা ছালার বস্তা। আমরা মুরগির ব্রুডিং ব্যবস্থাপনায় পেপার অথবা ছালার বস্তা ব্যবহার করে থাকি। তো এই পেপার বা ছালার বস্তা কেন ব্যবহার করি বা কতদিন রাখতে হবে তা আমরা অনেকেই জানি না। এটা আমরা ব্যবহার করি ছোট মুরগির বাচ্চাগুলোকে প্রথম অবস্থায় তাদের খাবার পাত্র, পানির পাত্র সহজে যাতে চিনতে পারে এজন্য, আর ব্রুডিং ব্যবস্থায় মুরগির বাচ্চা যেন ধানের তুষ পা দিয়ে নাড়াচাড়া না করতে পারে এজন্য। কিন্তু এমনও মানুষ আছে এই ধানের তুষের উপরে পেপার অথবা ছালার বস্তা কতদিন রাখতে হবে তা জানে না। অনেকেই 5 দিন, 7 দিন, এমনকি 10 দিনও রেখে দেয়। ফলে মুরগির ব্রুডিং নিউমোনিয়া লেগে যায়, ঠান্ডা লেগে যায়। আপনি ভুলেও এই কাজটা করবেন না। আমরা পেপার দেই অথবা ছালার বস্তা দেই, আমরা 3 দিনের বেশি রাখি না। আপনি যদি লম্বা সময় ধানের তুষের উপরে পেপার অথবা ছালার বস্তা রেখে দেন, তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো পায়খানা করার ফলে অথবা পানি খাওয়ার সময় গাদাগাদি করার ফলে এই পেপারের উপরে পানি পড়ে যেতে পারে। তখন পেপারগুলা নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়া ছালার বস্তা অথবা পেপারের উপরে যদি তখন আপনার মুরগির বাচ্চাগুলা থাকে, তাহলে ঠান্ডা লেগে যাবে 100% শিওর, এমনকি ব্রুডিং নিউমোনিয়াও হয়ে যেতে পারে। তাই সেদিকে খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ পরে পরে পেপারটা চেঞ্জ করে দিবেন। ময়লাযুক্ত ছালার বস্তা অথবা পেপার বেশি সময় রাখবেন না। এই ভুলটা আপনারা করবেন। এরপরে যে ভুলটা করে থাকি তা হলো অনেকেই ব্রুডিং করলে ব্রুডারের ঘরটা অনেক বড় করে থাকি, আর খাবার পাত্র, পানির পাত্র এক এক জায়গায় রাখি। এই ভুলটা করা যাবে না। মুরগির বাচ্চা ব্রুডিং করার সময় যতটুকু জায়গা তার প্রয়োজন ঠিক ততটুকু জায়গায় হিসাব করে তাকে দিতে হবে। বেশি অথবা কম দিলে আপনি সমস্যার সম্মুখীন হবেন। একবারে অ্যাকুরেট ব্রুডিং ব্যবস্থাপনা করতে হবে, তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আবার অনেকেই খাবার পাত্র, পানির পাত্র ব্রুডারে সঠিক পরিমাণে দেয় না। এই ভুলটাও করা যাবে না।
আপনি যদি ব্রুডারে খাবার পাত্র পানির পাত্র সঠিক পরিমাণে না দেন তাহলে আপনার মুরগির বাচ্চাগুলা ছোট বড় হয়ে যেতে পারে। কারণ আপনি যদি পরিমাণের চাইতে কম দেন তাহলে আপনার মুরগির বাচ্চাগুলা যেগুলো একটু এক গ্রেডের বাচ্চা থাকবে এগুলো খাবার একটু বেশি খাবে, যার ফলে দ্রুত বড় হয়ে যাবে। এবং যে বাচ্চাগুলো দুর্বল থাকবে এই বাচ্চাগুলা খাবার না খাওয়ার কারণে দেখবেন ছোট হয়ে গেছে। একটা সময় আপনি দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলা অনেক ছোট বড় হয়ে গেছে। তাই এই ভুলটা করা যাবে না। পরিমাণ মতো খাবার পাত্র পানির পাত্র অবশ্যই ব্রুডারে দিতে হবে। এরপরে আমরা আরেকটি ভুল করে থাকি, তা হলো বাচ্চা ব্রুডারে ছাড়ার সাথে সাথে খাবার পাত্র পানির পাত্র আমরা বাচ্চাদেরকে দিয়ে থাকি। এটা একটি ভুল। এই কাজটা করা যাবে না। কারণ আপনি যদি বাচ্চা ব্রুডারে ছাড়ার সাথে সাথে খাবার পাত্র পানির পাত্র দিয়ে দেন তাহলে একসাথে বাচ্চাগুলো গাদাগাদি করে পানি অথবা খাবার খেতে যাবে, যার কারণে পানি পড়ে যেতে পারে। আর এই পানি যদি পড়ে যায় তাহলে একটা সময় আপনার মুরগিগুলোর শরীরে লাগবে। আর যদি মুরগির বাচ্চার শরীর ভিজে যায় তাহলে তারা ঠান্ডায় আক্রান্ত হবে, এমনকি তারা নিউমোনিয়া রোগেও আক্রান্ত হতে পারে। তাই এই ভুলটা করা যাবে না। আপনারা সবসময় বাচ্চা ব্রুডারে ছাড়ার কমপক্ষে 2 ঘন্টা আগে থেকে খাবার পাত্র পানির পাত্র ব্রুডারে দিয়ে রাখবেন। অনেক সময় আমরা মুরগির বাচ্চার সাথে সাথে পানি দেওয়ার ফলে আমাদের মুরগিগুলো পানি ফেলে দেয়, শরীর ভিজে যায়, যার কারণে অনেক সময় আমাদের মুরগির নাভি ইনফেকশন হয়ে যায়। আর এই ভুলের কারণে ব্রুডিং অবস্থায় আমাদের মুরগির বাচ্চাগুলা বেশি মারা যায়। তাই এই ভুলটা করা যাবে না এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই নিয়মগুলো মেনে চলতে হবে। তাছাড়া আমরা যারা বাসাবাড়িতে অল্প পরিসরে মুরগি লালন পালন করি বা অল্প মুরগি লালন পালন করি, আমরা অনেকেই ঘরোয়াভাবে মুরগি দিয়ে বাচ্চা ফুটাই। আমরা এই একটা বেশি ভুল করে থাকি, তা হলো কিছুদিন বাচ্চাগুলো মা মুরগির সাথে রাখে এবং পরে আবার ব্রুডিং করে। এই কাজটা ভুলেও করা যাবে না। আপনার যদি ব্রুডিং করার ইচ্ছা থাকে তাহলে আগে থেকেই ব্রুডিং ব্যবস্থাপনা করতে হবে। এবং আপনার যদি মা মুরগির সাথে বাচ্চাগুলো লালন পালন করার ইচ্ছা থাকে তাহলে আপনারা 1 থেকে অন্তত পক্ষে 20 দিন পর্যন্ত মা মুরগির সাথে লালন পালন করবেন। কোনোভাবেই মাঝ বয়সে ব্রুডিং ব্যবস্থাপনা করবেন না, তাহলে আপনাদের মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে যেতে পারে। আপনাদেরকে আবারও বলে রাখি, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কোনোভাবেই স্কিপ করবেন না। এখন আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। এই বিষয়টা যদি আপনারা ঠিক রাখতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ। অনেকেই আমাদের জিজ্ঞেস করেন ব্রুডারের তাপমাত্রা কত দিব। সঠিক তাপমাত্রা নির্ধারণ করার জন্য আপনারা একটি থার্মোমিটার বা ডিজিটাল মিটার কিনে নেবেন। প্রথমে আপনারা চেক করে নেবেন আপনার এলাকার ওয়েদার এ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস আছে। যদি আপনার এলাকায় 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকে তাহলে আপনারা ব্রুডারে হিটিং লাইট জ্বালানোর দরকার নেই। আর যদি কম থাকে তাহলে লাল লাইট জ্বালিয়ে প্রথম দিন 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করে নেবেন। তাহলে আপনার মুরগির বাচ্চা সঠিক তাপ পাবে এবং আর কোনো সমস্যা হবে না। খামারের চারদিকে পর্দা ফেলা থাকে আর খামারের ভিতরে তাপমাত্রা বেশি হয়ে যায়, তাহলে পর্দাগুলো একটু তুলে দিবেন এবং অক্সিজেন যাওয়া আসার রাস্তা করে দিবেন। বেশিরভাগ দিনের বেলায় বা দুপুর বেলায় এই তাপমাত্রার পরিমাণটা বেশি হয়ে থাকে, তখন আপনারা পর্দাটা তুলে দিতে পারেন। তবে অবশ্যই পর্দাটা তোলার আগে থার্মোমিটার দিয়ে তাপমাত্রা চেক করে নেবেন। এখন যেহেতু গরমকাল তাই দিনের বেলায় লাইট জ্বালানোর বেশি একটা প্রয়োজন পড়ে না, কিন্তু সন্ধ্যার দিকে তাপমাত্রা কমার ফলে লাল লাইট জ্বালানোর প্রয়োজন পড়তে পারে, তখন জ্বালিয়ে দিবেন থার্মোমিটার দিয়ে চেক করে। এভাবে ব্রুডিং ব্যবস্থাপনা করবেন, তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো সঠিক তাপ পাবে আর আপনার মুরগির বাচ্চাগুলো ঠান্ডায় আক্রান্ত হবে না, ব্রুডিং নিউমোনিয়া হবে না, আর আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। বন্ধুরা, বাচ্চাকে আমরা তাপ দেই, কিন্তু তার সঠিক কতটুকু তাপ প্রয়োজন ঠিক ততটুকু তাপই আমাদের বাচ্চাকে দিতে হবে। যদি তার চেয়ে কম দেই তাহলে সমস্যা হতে পারে, আবার যদি তার থেকে বেশি তাপ আমরা তাদেরকে দেই তাহলে তাদের গরমের নিউমোনিয়া হয়ে যেতে পারে। তাই অতিরিক্ত তাপ দেওয়া যাবে না, সঠিক পরিমাণে তাপ ব্যবস্থা করে দিতে হবে। আর এই বাচ্চাগুলোকে যদি সঠিকভাবে লালন পালন করতে পারেন তাইলে পরবর্তীতে এই বাচ্চা থেকে ভালো কিছু আশা করা যায়। আপনি যদি এই ভুলগুলো না করে এবং সঠিক নিয়মে তাপমাত্রা মেনটেন করে বাচ্চাগুলোকে লালন পালন করতে পারেন তাহলে আপনার মুরগিগুলোকে বেশি ঔষধও খাওয়াতে হবে না আর আপনার ওষুধ খরচটা বেঁচে যাবে। মনে রাখবেন, ব্রুডিং যদি অ্যাকুরেট না হয় তাহলে যতদিন আপনার মুরগির বাচ্চাগুলো থাকবে দেখবেন একটা একটা করে অনেকগুলো সমস্যা দেখা দিচ্ছে।
তাই অবশ্যই সঠিক ব্রুডিং ব্যবস্থাপনা করতে হবে। ব্রুডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা খেয়াল রাখবেন। তবে আবহাওয়া অনুযায়ী ব্রুডিং ব্যবস্থাপনার সময়কাল কম বেশি হতে পারে। এই গরমের দিনে 5 দিন ব্রুডিং ব্যবস্থাপনা করলে যথেষ্ট, আবার শীতকালে 15 দিনও হতে পারে। এই বিষয়টা মাথায় রাখবেন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন আমি সবসময় গুরুত্বপূর্ণ সব তথ্য দিয়ে ভিডিও করে থাকি, যা আপনাদের অনেক উপকারে আসবে। তাই আপনারা চাইলে আমারও কিছু উপকার করতে পারেন। আপনারা এই ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করবেন, অথবা ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন। এতে আপনার সহ আরও যারা নতুন নতুন উদ্যোক্তা হয়েছে তাদের অনেক উপকারে আসবে। আর আপনি যদি আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যদি আপনাদের কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।